ভ্যাকসিনের গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন খামারে কোনো রোগ ব্যাধি ধরা পড়বে। একটি মুরগির যখন সমস্যা হয় বা কয়েকটি মুরগির যখন সমস্যা হয় আপনার খামারে যদি কোনো ডাক্তার আসে, তখন কিন্তু ডাক্তার প্রথমে এই প্রশ্নটি করে যে আপনি কতদিন আগে ভ্যাকসিন করেছেন। প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আপনারা জানেন যে আজকে আমার মুরগির বয়স ৪র্থ দিন, সেই হিসাব করে মুরগির ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি। আর আমি একেবারে সকালে ভোরে দিচ্ছি, অনেকে আপনার অন্য সময় দেয় যে, কিন্তু এখন তাপমাত্রা যে মানে এতটাই বেশি যে আপনার সকালে ভোরে না দিলে হচ্ছে না। তো একটু দিয়ে দিচ্ছি সকালে ভোরে প্রায় ৬টার দিকে। আপনারা জানেন যে মুরগির কিন্তু রোগব্যাধি সৃষ্টি হওয়ার আগে যে গুরুত্বপূর্ণ কাজ, তার ভিতরে কিন্তু এই ভ্যাকসিন দেওয়াটা সবথেকে মূল্যবান বা গুরুত্বপূর্ণ একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনার যদি খামারে মুরগির সমস্যা হয়, আল্লাহ না করুক যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই ভ্যাকসিন। আপনার এই যে ভাইরাসটি, এটার মাধ্যমে কিন্তু রোগব্যাধি দ্রুত আর মুক্ত হয়ে যায়। আর আপনারা জানেন যে ভ্যাকসিনের গুরুত্ব কতটা। হঠাৎ করে যদি রোগব্যাধির সৃষ্টি হয়, আপনার অল্প কিছু ওষুধ খাওয়ালেই কিন্তু আপনার মুরগি দ্রুত সুস্থ হয়ে যায়। আর আপনি যদি নর্মাল বা এমনি ভাবতেছেন যে একটা দুইটা দিলেই হয়ে যাবে, পরবর্তীতে না দিলেও কিন্তু আর সমস্যা হবে না। ওই যখন যদি সমস্যা হয় তখন ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। আপনারা জানেন যে ভ্যাকসিন যখন দেওয়া থাকে, আপনি অল্প কিছু ঔষধ খাওয়ালে কিন্তু মুরগি দ্রুত সুস্থ হয়ে ওঠে, আপনার বেশি দিন সময় লাগে না। আমার ভ্যাকসিন আপনার প্রায় গোলানো শেষ হয়ে গেছে। এখন আপাতত ভ্যাকসিনটা একটু ঝাঁকিয়ে নেব। আর আপনারা জানেন যে ভ্যাকসিনটা কিন্তু যদি একটু ঠান্ডায় দিতে পারেন তাহলে কিন্তু বেশি কার্যকরী ভূমিকা পালন করে। আর অতিরিক্ত গরমে মুরগির একটু সমস্যা হওয়ার হাত থেকেও বাঁচিয়ে দেয়। আর বর্তমানে আমি যে কালার বার্ড মুরগি তুলেছি, এটা হচ্ছে প্রভিটা কোম্পানির সুপার কালার যে বাচ্চা, সেটাই কিন্তু। আর আপনারা জানেন আমি সবসময় যদি যে কোনো যে মুরগি তুলি না কেন, আমি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বা খেয়াল করি, সেটা হচ্ছে ভালো মানের বাচ্চা। আপনি প্রভিটা বলে যে কোনো কথা আছে এরকম কোনো, আপনি যে কোনো কোম্পানির বাচ্চাটি দিতে পারেন। তো আমি অনেকগুলো কোম্পানির ভিতরে আপনার প্রভিটা কোম্পানির বাচ্চাটা সবথেকে দ্রুত ওজন আসে এবং কালারগুলো ভালো হয়, সেক্ষেত্রে আমি এই প্রভিটা বাচ্চাটাই ব্যবহার করে থাকি। আর আপনারা জানেন যে খাবারের মানের উপরে কিন্তু বাচ্চার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি নর্মাল যে বাচ্চাগুলো বা নর্মাল যে বাচ্চাগুলো, সেখানে যত ভালো খাবার খাওয়ান, সেখানে কিন্তু ভালো আপনার গ্রোথ আসবে না, আপনার ওজন আসবে না। আপনি আবার আপনি যতই ভালো বাচ্চা ব্যবহার করেন, আপনি যদি ভালো মানের খাবার না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো বাচ্চা বা দ্রুত ওজন আশা করতে পারেন। এই কারণে আপনি যত পারবেন, আপনি যদি ভালো মানের বাচ্চা প্লাস ভালো মানের খাবার যদি দুটোই পেয়ে থাকেন, তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। আপনারা জানেন আমি এই বাচ্চায় প্রায় 42 থেকে 45 দিনের ভিতরে কিন্তু কেজি কেজি করে বা আশা করে থাকি। আর আপনারা জানেন যে আমি প্রায় সময়ই এই বাচ্চা তুলে থাকি এবং 42-45 দিনের ভিতরে কেজি কেজি হয়ে যায়, যার কারণে আমি এই বাচ্চাগুলো দ্রুত তুলতে থাকি। মাঝে কিছুদিন আমি বাচ্চা তুলি না, কারণ বাচ্চার দাম প্রায় 75-80 টাকা ছিল, যার কারণে আমি বাচ্চা তুলি নাই। এখন একটু দাম কমেছে, সেক্ষেত্রে দামের বাচ্চা আবার তুলে ফেললাম। আর এমনি যে বাচ্চাগুলো আছে আপনার সুপার হাইব্রিড বাচ্চাগুলো, সেগুলো কিন্তু 40 টাকা, 40 টাকারও কম। তারপরেও আমি কিন্তু বাচ্চাগুলো তুলতেছি না, কারণ আমাদের দিকে বা যাই বলেন না কেন, বাচ্চাগুলো বেশি একটা ভালো মানের আমি দেখতে পাইনি, যার কারণে আমি ওই বাচ্চাগুলো তুলি না। গত 1 মাস ধরে মুরগির বাজার যত বেশি, আপনারা যারা মুরগি পালন করেছেন বা যারা করতে যাচ্ছেন, তারা যদি ওই সময় মুরগির বাচ্চা তুলতেন, তাহলে মনে হয় ভাগ্য খুলে যেত, আমি মনে করি। কারণ হয়তো আমার ধারণা একটু ভুল হয়ে গেছিলো, কারণ অতটা দাম হবে এটা কিন্তু কখনো আশা করতে পারিনি। কিছুদিন আগে এখনও প্রায় মানে মুরগির বাজার দাম কিন্তু অনেক বেশি। তো আসলে বাজার কখন ওঠে কখন লাভে এটা বলা যায় না। তারপরেও আপনার মুরগির বাজার এতটাই ডাউন যে মুরগির বাচ্চা যে দাম, হিসাব করে মুরগি কিন্তু মানুষ তুলতেছে না। তো যার কারণে মুরগির বাজার হিসাব করে আপনার মুরগির দামটা একটু বেশি হয়ে গেছে। আর আপনারা জানেন যদি মুরগির চাহিদা বেশি থাকে, তাহলে কিন্তু মুরগির দাম বেড়ে যায়। আর আগে যে ক্লাসিক মুরগিগুলো উঠাতো, ওইগুলোর কিন্তু আরও বাজার দাম বেশি, কিন্তু ওইগুলো তো এখন খুব সচরাচর আপনার মানুষ
তুলে থাকে না, কারণ প্রায় 70 দিন লেগে যায়, 900-800 এরকম ওজন হয়ে থাকে এভারেজে। যার কারণে এখন কিন্তু সবগুলাই সুপার হাইব্রিড বলেন আর কালার বার্ড বলেন আর আপনি যে অন্য বাচ্চাগুলো বলেন সেইগুলাই কিন্তু পালন করে থাকে, কারণ দ্রুত ওজন আসার জন্যই কিন্তু মানুষ সব থেকে বেশি লাভবান হয়ে থাকে। আপনার একটি বাচ্চা যদি আপনার 30 থেকে 40-এর ভিতরে আপনি কিনতে পারেন, যদি বাজার যদি কম থাকে তাহলে কিন্তু সব থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি আপনাদের প্রায় সময় বলে থাকি, যদি বাচ্চার দাম যদি কম থাকে তাহলে অবশ্যই আপনারা বাচ্চাটা নিয়ে নেবেন, কারণ যতই বাচ্চার দাম কমে যাবে ততই কিন্তু বাচ্চাতে লাভ বা মুরগিতে লাভ হবে। এরকম হিসাব করে আপনারা সবসময় মুরগি তোলার চেষ্টা করবেন, এবং সুযোগে যে সদ্ব্যবহার বলে একটা কথা আছে, তো এই হিসাবটা সবসময় করবেন যে মুরগির বাচ্চার দাম যখনই কমে যাবে তখনই কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো আজকের ভিডিও পর্যন্তই, আর অবশ্যই নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।